কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। প্রফেসর ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, একটি নাম, একটি অনন্য দৃষ্টান্ত। চিকিৎসা শাস্ত্রে সুনাম অর্জনের পাশাপাশি ইসলামকে সাবলীলভাবে উপস্থাপনার যে অসাধারণ দক্ষতা আল্লাহ তাঁকে দান করেছেন তা সত্যিই বিস্ময়কর। খুলনা জেলার ডুমুরিয়া থানাস্থ আরাজি ডুমুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান 1970 সালে এইচএসসি পাশ করে 1977 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ষষ্ঠ ও দশম স্থান লাভ করেন। তিনি 1979 সালে ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে চাকরি করার পর 1986 সালে লন্ডনের গ্লাসগো রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে জেনারেল সার্জারিতে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর অব সার্জারি এবং ল্যাপারোস্কোপ যন্ত্রের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশনে এককভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি অভিজ্ঞ সার্জন। প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান সপ্তাহে নির্ধারিত দিনে নিউ স্কাটনস্থ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চেম্বার করে থাকেন। ছাত্রজীবন থেকেই অনুসন্ধিৎসু মনের মানুষ প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। তাই তো কর্মজীবনে এসেও হাজারো ব্যস্ততার মাঝে যখনই সময় পান বসে যান সকল জ্ঞানের উৎস কোরআনে হাকিম ও হাদিস শরীফ নিয়ে। আমাদের সমাজে ইসলামের নামে প্রচলিত নানা অসঙ্গতি ও ভ্রান্ত ধারণা দেখে জ্ঞান পিপাসু এই মানুষটি কোরআন হাদিস ও সঠিক আকলের সমন্বয়ে চালিয়ে যান গবেষণা কর্ম। একে একে রচনা করেন 23টি মূল্যবান গ্রন্থ। শুধু গ্রন্থ রচনা করেই তিনি ক্ষান্ত হননি, সংশ্লিষ্ট বিষয়ের উপরে তিনি শুরু করেন নিয়মিত সেমিনার। এসব সেমিনারে গবেষণালব্ধ বিভিন্ন বিষয়গুলো একে একে তুলে আনেন দর্শক শ্রোতাদের সামনে। সুধী দর্শক, কোরআন রিসার্চ ফাউন্ডেশন প্রযোজিত স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার পরিবেশিত অমুসলিম পরিবার বা সমাজে মানুষের অজানা মুমিন ও বেহেশতি ব্যক্তি আছে কিনা আমাদের আজকের আলোচ্য বিষয়। চলুন উপভোগ করা যাক। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকর আদায় করি যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান কোরআনিয়ার 116তম অধিবেশন উপস্থিত হওয়ার জন্যে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি অমুসলিম পরিবার বা সমাজে মানুষের অজানা মুমিন ও বেহেশতি ব্যক্তি আছে কি না। মুসলমান সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী এরকম একটি কথা সামনে আসাই তো একটি অবাক কাণ্ড। ইয়েস, আমরা সামনে নিয়ে এসেছি এবং চলুন আমরা দেখি এ ব্যাপারে কোরআন সুন্নাহ বাস্তবতায় কি আছে। সঠিক না ভুল, হিন্দু সমাজ ও পরিবারে মানুষের অজানা মুমিন ও বেহেশতি ব্যক্তি আছে। ঠিক, সবাই আমরা ঠিক বলছি, কিন্তু কেউ বেঠিক এখনো বলি নাই মনে হচ্ছে। কেউ কি এটা সঠিক নয় বলবেন? থাকতেও পারে, নাও পারে। উনি বলছেন যে আছে বলাটা বোধহয় ঠিক হবে না। আচ্ছা, যাই হোক, আমরা দেখব কোরআন সুন্নাহ যদি বলে আছে, তাহলে তো আমরা আছে বলতে আমাদের অসুবিধা নাই।
আজকের আলোচ্য বিষয়টিতে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হলে যে বিষয়গুলো আগে জানতে ও বুঝতে হবে, যে বিষয়টি বোঝার জন্য কি কি বিষয়ের ধারণাগুলো, নলেজগুলো সামনে থাকলে বিষয়টা বোঝা সহজ, সে বিষয়গুলো আমরা একটু দেখি। ঈমানের সংজ্ঞা, গুনাহের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, মহাবিশ্ব সৃষ্টির পেছনে আল্লাহর সামগ্রিক উদ্দেশ্য, কর্মের মাধ্যমে পরীক্ষা নিয়ে দেয়া পুরস্কার ও শাস্তি, ইনসাফভিত্তিক হওয়ার জন্য প্রয়োজনীয় শর্তসমূহ, জন্মগত কারণে ইসলাম জানা, গ্রহণ ও মানায় অসুবিধায় পড়া ব্যক্তিদের শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহর বিধান। এগারোটি বিষয়ে আমরা যদি প্রথম একটু বুঝে নেই তাহলে টোটাল বিষয়টা বোঝা আমাদের জন্য খুব সহজ হবে। সেজন্য চলুন খুব সংক্ষিপ্ত আকারে আমরা এই বিষয়গুলো আলোচনা করে আসল ইয়েতে চলে আসব। ঈমানের সংজ্ঞা, আপনারা বলুন সঠিক না ভুল? মুমিন হলো সেই ব্যক্তি যে কালেমে তাইয়্যিবা মুখে উচ্চারণ করে, অর্থটি অন্তরে বিশ্বাস করে এবং সে অনুযায়ী আমল করে। কথাটি সঠিক না ভুল? তাহলে দেখা যাচ্ছে দুরকম মত আসছে। ওদিকে অনেকেই বলছে সঠিক, কেউ কেউ বলছে ভুল। যদি ওই রাস্তায় যেয়ে আবার 100 জন মুসলমানকে জিজ্ঞাসা করা হয়, অধিকাংশই বলবে এটা সঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে সঠিকভাবে ভয় করো আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে দেখা যাচ্ছে মুমিন আর মুসলমানের মধ্যে ব্যাপক পার্থক্য। মুমিনদের আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না। এটা যদি মুমিনের সংজ্ঞা হয় তাহলে মুসলমানের সংজ্ঞা কি? মুসলমানের সেই ব্যক্তি যে কলেমা তাইয়্যিবা মুখে উচ্চারণ করে, অর্থটি অন্তরে বিশ্বাস করে এবং সে অনুযায়ী আমল করে, সে মুসলমান। আর মুমিন হচ্ছে এই দুটি, কলেমা তাইয়্যিবা মুখে উচ্চারণ করে আর অন্তরে বিশ্বাস করে। এর মধ্যে মুখে উচ্চারণ করাটা কি আল্লাহর জন্য দরকার? আল্লাহ তোমাদের অন্তর দেখে, অন্তর জানে। আল্লাহর জন্য মুখে উচ্চারণ দরকার নাই। আল্লাহর জন্য খালি কলেমা তাইয়্যিবার অর্থটি অন্তরে বিশ্বাস করলেই সে মুমিন হয়ে গেল, ব্যাস। আর মুখে উচ্চারণ করা দরকার কি আমি যাতে বুঝতে পারি যে ও ব্যক্তি বা উনি ঈমান এনেছেন, উনি ঈমান এনেছেন এবং তার সাথে সেই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি, আচার ব্যবহার করতে পারি। এই জন্যে মুখ উচ্চারণটা দরকার, এই জন্যে। কিন্তু আল্লাহর জন্য মুখ উচ্চারণ দরকার নেই, আল্লাহ তো আমাদের অন্তর জানে। কাজেই আসলে মুমিন হলো সেই ব্যক্তি যে কলেমা তাইয়্যিবার অর্থটি অন্তরে বিশ্বাস করে, সে হচ্ছে মুমিন। আর ঘোষণা দিলে আমরা বুঝতে পারি। আর যখন সে কলেমা তাইয়্যিবার দাবি অনুযায়ী আমল শুরু করলো তখন সে মুসলমান হয়ে গেল। তাহলে দেখুন একটা মৌলিক বিষয়ে জাতির ধারণা কতটা বিভ্রান্তিকর, এবং ওভারওয়েলমিং মেজরিটি 99% জানে মুমিনের সঙ্গে হচ্ছে এটি, কিন্তু কথাটি ঠিক নয়। জাতির কি অবস্থা চিন্তা করুন, এত একটা মৌলিক বিষয় মুমিন কাকে বলে। এরপরে বলুন সঠিক না ভুল? আমলে সালে ছেড়ে দেয়া তথা করণীয় কাজ না করা এবং নিষিদ্ধ কাজ করাকে গুনাহ বলে। করণীয় কাজ না করা এবং নিষিদ্ধ কাজ করাকে গুনাহ বলে। ভুল। তাহলে সঠিক কি হবে? গুনাহ কাকে বলে? তো নিষিদ্ধ কাজ করাকে গুনাহ বলে। তো করণীয় কাজ ছেড়ে দাও, তো তাই একই কথা। করণীয় কাজ ছেড়ে দাও গুনাহ, নিষিদ্ধ কাজ করাকে গুনাহ, এই আমরা সাধারণতভাবে জানি, কিন্তু নয়, কথাটি তা নয়। কোরআন হাদিস কথাটি এভাবে বলা হয়নি, আসে নাই। গুনাহের সঠিক সংজ্ঞা হলো আমলে সালে ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা ব্যতীত অথবা সমানের চেয়ে কম ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা সহ ছেড়ে দেয়াকে গুনাহ বলে। মুসলমান জাতির কাছে এই কথাগুলো পরিষ্কার হয়নি বা করা হয়নি। যে আমলে সালে ছেড়ে দিলেই গুনাহ হয় না, যদি কোনো ধরনের ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা ব্যতীত ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে, অথবা সমানের চেয়ে কম ওজর, অনুশোচনা, উদ্ধার পাওয়ার চেষ্টা সহ ছেড়ে দেয়াকে গুনাহ বলে। যদি সমান গুরুত্বের ওজরের কারণে আমলে সালে ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হয়? গুনাহ হয় না। তাহলে এই কথাটা আমাদের মনে আনতে হবে, এই কথাটা মানুষকে বলতে হবে। মানুষকে যে সুযোগ আল্লাহ দিয়েছেন, যে আমল করার, যে আমল সহজ হওয়ার যে সুযোগ দিয়েছেন, কেন আমরা বলছি না? ওজর আমলে সালে ছাড়ার পর গুনাহ হওয়া না হওয়ার শর্ত হওয়ার প্রমাণ। ওজরের কারণে যদি আমলে সালে কেউ যদি ছেড়ে দেয় তার যে গুনাহ হয় না তার প্রমাণ দেখুন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, প্রবাহিত রক্ত, শূকরের গোশত এবং সে সকল জীব যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। কিন্তু কেউ যদি কঠিন ঠেকায় পড়ে আইন ভঙ্গ করার ইচ্ছা না রেখে এবং প্রয়োজন পরিমাণের সীমা লঙ্ঘন না করে তাহাতে কিছু খায়, তবে তার কোনো গুনাহ হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অনুগ্রহকারী। কত স্পষ্ট কথা। শূকরের মাংস খাওয়া হারাম, কিন্তু আল্লাহ বলছে কেউ যদি কঠিন ঠেকায় পড়ে, কঠিন ঠেকা মানে জীবন বাঁচানোর ওজর, আমার কাছে আর কিছু খাবার নাই, খালি সামনে আছে শূকরের গোশ, এমন জায়গায় পড়ে গেছি যে আর কিছু নাই, আল্লাহ বলছে সে কঠিন ঠেকায় পড়ে যদি খায়, প্রয়োজন আইন ভঙ্গার ইচ্ছা না করে, যে আল্লাহ খাইতে নিষেধ করছে তাতে কেন খাবো,
এরকম না যে আমি কঠিন ঠেকায় পড়ছি, আমার জীবন বাঁচে না। প্রয়োজন পরিমাণে সীমা লঙ্ঘন না করে, মানে যতটুক না খেলে জীবন বাঁচে না ততটুক খাচ্ছে, এমন না যে পেট ভরে খেয়ে ঢেকুর উঠেছে খেয়েছি, তেমন না। বলছে এরকম যদি হয় কোনো গুনাহ নাই, তাহলে নিষিদ্ধ কাজ করলেই গুনার কথা ঠিক নয়। এই শর্ত ওজর ওজর হচ্ছে একটি শর্ত। এরপর দেখুন, অনুশোচনা আমলে সালে ছাড়ার পর গুনাহ হওয়া না হওয়ার শর্ত হওয়ার প্রমাণ। অনুশোচনার যে একটা শর্ত, আল্লাহ কি বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমানি ওয়ালাকিন মান শারহা বিল কুফরি সাদদান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, সে যদি বাধ্যবাধকতার কারণে এবং মনে তার ঈমান দৃঢ় থাকে, তবে তাতে কোনো গুনাহ নেই, বাধ্য হয়ে করছে এবং মনে ঈমান দৃঢ় আছে। কিন্তু যে ব্যক্তি মনের সন্তোষ সহকারে কুফরি করে, তার উপর আল্লাহর গজব বর্ষিত হবে, আর এ ধরনের ব্যক্তির জন্য রয়েছে কঠিন শাস্তি। মনের সন্তোষ সহকারে যদি গুনাহের কাজ করে তাহলে কঠিন, যদি কবিরা গুনাহ করে কঠিন শাস্তি। কিন্তু মনে যদি অসন্তুষ্টি, মানে মনে খুব তার অনুশোচনা, আমি একটা অন্যায় কাজ করছি, আল্লাহ নিষেধ করেছে কিন্তু আমি বাধ্য হয়ে করছি, মনের অসন্তুষ্টি, মনে অনুশোচনা, মনে দুঃখ, এটা নিয়ে যদি সে করে, তাহলে যদি সমান পরিমাণের সেই দুঃখ, ওই কাজটির গুরুত্বের সমান পরিমাণের যদি দুঃখ অনুশোচনা থাকে, তাহলে গুনাহ নাই। তাহলে ওজর অনুশোচনা দুটোই শর্ত নিষিদ্ধ কাজ করার ব্যাপারে, গুনাহ না হওয়ার ব্যাপারে। উদ্ধার পাওয়ার চেষ্টা আমলে সালে ছাড়ার পর গুনাহ হওয়া না হওয়ার শর্ত হওয়ার প্রমাণ। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নামু ওয়া সাআত মাসীরা ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। আত্মার উপর জুলুম করে চলছিল এমন ব্যক্তিদের জান কবজ করতে আসা ফেরেশতাগণ জিজ্ঞেস করবে, তোমরা কি অবস্থায় ছিলে বা কি অবস্থায় বসবাস স্থানে ছিলে? তারা বলে, আমরা দুনিয়ায় দুর্বল ছিলাম। ফেরেশতাগণ বলবে, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ছেড়ে সেখানে চলে যেতে? অতএব এদের পরিণতি জাহান্নাম, এবং তা অত্যন্ত